বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, আমরা আজকে 2 মিনিটের মধ্যে সংক্ষেপিত পদ্ধতিতে গড় নির্ণয় করা শিখবো। কালকে হচ্ছে এসএসসি 26-এর পরীক্ষা। ইমার্জেন্সি মুহূর্তের জন্য আমরা এটি শিখতে পারবো। গড় থেকে মানে পরিসংখ্যান থেকে আমরা 2টি কোশ্চেন অ্যান্সার করবো। সংক্ষেপিত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য প্রথমে তো আমাদের ছকে দেওয়া থাকবে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যাগুলো আমরা তুলে নিব। তুলে নেওয়ার পর এখানে আমরা পাঁচটা ছক করবো। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, লাভবিচ্যুত এবং এফআইইউআই। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া থাকবে, সেগুলো তুলে ফেলবো। দেন মধ্যমান বের করবো আমরা। শ্রেণীব্যাপ্তির মধ্যে 30 + 34 ভাগ 2 মানে দুইটা পদ যোগ করে 2 দ্বারা ভাগ দেবো। মধ্যমান দুইটা পদ যোগ করে 2 দ্বারা ভাগ দেবো, মধ্যমান বের হয়ে যাবে। 35 39 ভাগ 2 44 ভাগ 2 বের হয়ে যাবে, শেষ। গণসংখ্যা আছে অলরেডি। ধাপবিচ্যুতি, আমরা এখানে এর মান বের করবো। এর মান হচ্ছে এখানে গণসংখ্যা যেটা সবচেয়ে বড়, এখানে গণসংখ্যা বড় হচ্ছে 12, তাই আমরা 42কে ধরবো এ। 42কে ধরবো এ। এইভাবে একই রকমভাবে গণসংখ্যা যেটার বড় সেটাকে আমরা এ ধরবো, আর গণসংখ্যা ধরবো, তারপর হচ্ছে এম। তারপর আমরা ধাপবিচ্যুতি নির্ণয় করবো। ধাপবিচ্যুতি নির্ণয় করার জন্য আমরা মধ্যমান থেকে আমরা এর মান বাদ দিব, বাদ দিয়ে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করবো। এই যে ধাপবিচ্যুতি হচ্ছে মধ্যমান মাইনাস এ ভাগ হচ্ছে শ্রেণীব্যাপ্তি বা এইচ। মধ্যমান থেকে আমরা এর মান বাদ দিব, প্রতিটা 32 থেকে 42 বাদ দিব, বা 5 দ্বারা ভাগ করবো, -2 বের হয়েছে। আবার 37 থেকে 42 বাদ দিব, ভাগ দিব 5 দ্বারা, আবার এইটাই -1 বের হবে। এভাবে প্রত্যেকটা। আর -3 বা -2 বের হয়ে গেলে এগুলো একসাথে -2 -3 -1 0 1 2 একভাবে লিখে ফেললেই হয়ে যায়। একটা বের করলে বাকিগুলো নিজে নিজে লেখা যায়, -2 -1 0। তারপর আমরা গণসংখ্যা আর ধাপবিচ্যুতি গুণ করবো। 5 দোকানে 10, 9 1 -9, 12 ইন্টু 0 সাথে ভিতরে যা গুণ করো তা হচ্ছে 0, 8 একে 8, 4 দুগুণ 8, শেষ। এতগুলো কাজ শেষ আমাদের। তারপর আমরা সূত্র নির্ণয় গড় a প্লাস FIY n ইন্টু h, a প্লাস FIY n ইন্টু h, a প্লাস FIY n ইন্টু h। এর মান হচ্ছে 42, আমরা ধরেছি। FIY বের হয়েছে আমাদের, এগুলা প্লাস মাইনাস করে বের হয়েছে -3। FIY এর জায়গায় আমরা -3 বসাবো, -3 বসালাম। আমাদের n হচ্ছে 38, আর h হচ্ছে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5। এগুলো আমরা ক্যালকুলেশন করে বের হয়ে যাবে 41.61, এবং এটি হচ্ছে আমাদের সংক্ষেপিত গড়। খুবই সহজ নিয়ম। আমাদের 2টি ম্যাথের মধ্যে একটি মধ্যক আসবে হয়তো, আরেকটা হচ্ছে আপনার সংক্ষেপিত গড় আসবে। এই আমাদের ক্লাস ছিল। সুতরাং সবাই আমরা শিখে ফেলবো কম সময়ের মধ্যে, ইনশাআল্লাহ।